আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোনেরা, আজকের এই রাত খুবই বিশেষ একটি রাত, কারণ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস, মাহে রমজান। আমরা কি প্রস্তুত? আজ রাতেই নিজেকে আল্লাহর কাছে পেশ করার রাত, আজ রাতেই তওবা করার রাত, আজ রাতেই নিয়ত করার রাত। আমি বদলাব, আমি আল্লাহর পথে চলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তাই আসুন আমরা আজ রাতেই 2 রাকাত নফল নামাজ পড়ে কান্না করে বলি, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার গুনাহ মাফ করে দিন। এই রমজানকে আমার জীবনের মোড় পরিবর্তনের মাস বানিয়ে দিন। সাহারির প্রস্তুতি। আজ রাতেই সাহারির নিয়ত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি খাও, কারণ সাহারিতে বরকত আছে। সহিহ বুখারী। সাহারি শুধু খাওয়া না, এটা ইবাদত। শেষ রাতে উঠে কিছু ইস্তেগফার, কিছু দোয়া, 2 রাকাত তাহাজ্জুদ, এই সময় আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন। নামাজ তারাবিহ, মেয়েরা কয় রাকাত পড়বে? তারাবিহ সুন্নতে মুয়াক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, সাথে 3 রাকাত বিতির। সাহাবায়ে কেরাম 20 রাকাতও পড়েছেন। তাহলে আমরা কি করব? আমরা যতটুকু মনোযোগ ও খুশু হুজু সহকারে পারি, 8 রাকাত, 12 রাকাত বা 20 রাকাত, যেটা সহজ হয়। মূল বিষয় হল আন্তরিকতা। নারীদের জন্য ঘরে তারাবিহ আদায় করাই উত্তম। ঘরের পরিবেশকে ইবাদতের পরিবেশ বানাই। রমজানে নারীদের বিশেষ দায়িত্ব: কোরআন তেলাওয়াত, বেশি বেশি দোয়া, গীবত আর অহেতুক কথা থেকে দূরে থাকা, পর্দা আর লজ্জাশীলতা রক্ষা করা, সন্তানদের ইসলামী শিক্ষা দেওয়া। শুধু রান্নাদান্না আর দুনিয়াবি ব্যস্ততায় যেন রমজান শেষ না হয়ে যায়। নিজের আত্মার জন্য সময় রাখুন। শেষে একটা কথা, হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। তাই আজ রাতেই আল্লাহর কাছে কাঁদুন। আগামীকাল থেকে নতুনভাবে শুরু করুন। বলুন, হে আল্লাহ, আমাকে গ্রহণ করুন, আমাকে মাফ করুন, আমাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।